আসসালামু আলাইকুম শিক্ষার্থী, তোমাদের জন্য কিন্তু আমরা আজকে চলে আসলাম আমাদের নবম দশম শ্রেণী এবং যারা 2026-27 এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে আমরা অনুশীলনী অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো তোমরা আমাদের এই পুরো ক্লাস জুড়েই আমাদের সঙ্গে থাকবা এবং তোমরা যা গণিতে একদমই দুর্বল রয়েছে, গণিতে তোমরা পারদর্শী হতে পারতেছো না, তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। চলো ক্লাসটা করে ফেলি। আমাদের অনুশীলনীর 3 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করব, বাকি অঙ্কগুলো আমরা ধাপে ধাপে করে যাব। তো প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের 3 নম্বর অঙ্কটা। প্রথমে দেখো এখানে আমাদের কি বলা আছে, a - b = 4 দেওয়া আছে এবং ab = কত 60 দেওয়া আছে। তো a + b এর মান কত? তো আমরা কিন্তু আজকে সূত্র পড়বো না, কারণ আমরা সূত্র আগে থেকেই আমরা এগুলো শিখে ফেলছি। মান নির্ণয়ের সূত্র যে কটা আছে আমরা সবগুলোই জানি। তো প্রথমত আমাদের যা করা উচিত, এখানে দেখো সমাধান করব আমরা। দেওয়া আছে লিখতে পারো তোমরা, যে দেওয়া আছে, কি দেওয়া আছে বলো, a - b = 4 এবং ab = কত 60। তোমার কাছ থেকে চাইছি a + b এর মান। তো a + b আমরা কোনো সূত্র পড়িনি কখনো, আমরা পড়ছিলাম a + b² দেখো মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমরা জানি a + b² = a - b² + 4ab। বলো, এই সূত্রটা আমরা সবাই জানি। তো এখান থেকে আমরা a + b এর মানটা বের করবো। আমরা কিন্তু শর্টকাট পদ্ধতি এবং বেসিক এই দুইটা বিষয় কিন্তু একসাথে শিখব। তো ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো a + b², তার মানে a + b² যদি আমি নিই, a - b এর মান কত 4, তার উপরে স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মান হচ্ছে 60, বা দিয়ে দিলাম a + b² = 16 প্লাস 240। দেখো a + b² = 256 হচ্ছে যোগ করার পরে। তো আমার কাছ থেকে চাইছে a + b এর মান। দেখো a + b এর মানটা চাইছে। তো আমি কি ব্যবহার করব, a + b স্কয়ারটা আমি ভেনিশ করে দিতে চাচ্ছি। তো স্কয়ারটা ভেনিশ করে দিলে আমি কি করতে পারবো, রুট ওভার করতে পারবো 256। অতএব দেখো a + b সমান 256কে যদি তুমি রুট ওভার করো তাহলে কত পাচ্ছ, দেখো রুট ওভার 256 16 পাচ্ছি আমরা। তো 16টা কমপ্লিট করে এখানে আমরা লিখে দেবো 16। যেহেতু রুট ওভার আছে, তো আমরা +-16 দিতে পারি। এটা আমাদের অ্যান্সার। বুঝছি, সবাই বুঝতে পারছি, ক্লিয়ার? তবে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারো, যে যেহেতু আমার এখানে দেখো এমন এক ধরনের যেটা শর্টকাট পদ্ধতিতে আমরা করতে পারি, যে বিষয়টা শর্টকাট পদ্ধতিতে এমসিকিউ এর জন্য আমরা সমাধান করব কিভাবে। দেখো a - b = 4 এবং ab = 16। তুমি একটু ভাবো তো, এমন কোন দুইটা সংখ্যা আছে যে দুইটা সংখ্যা গুণ করলে 16 হবে, আবার ওই দুইটা সংখ্যা বিয়োগ করলে 4 হবে? আমরা যদি দেখি, দেখো একটু ভাবো, আমরা যদি এইভাবে লেখার চেষ্টা করি, আমরা যদি লিখি 6 × 10 = 60, 10 - 6, তাহলে কত পাচ্ছি দেখো 4। 10 × 6 60। তাহলে দেখো আমাদের কিন্তু এইটাও মিলে গেল, এটাও মিলে গেল। সেদিক থেকে আমরা চিন্তা করলে এর মানটা পাচ্ছি 10, বির মানটা পাচ্ছি 6। তোমার কাছ থেকে চাইছি a + b। দেখো 10 + 6, সেক্ষেত্রে আমরা কত লিখবো, 16 লিখবো। অ্যান্সার হচ্ছে 16। এমসিকিউ আসলে তুমি এই পদ্ধতি ব্যবহার করবা, আর যদি এমসিকিউ তোমার বেসিক লেভেলে আসে তাহলে তুমি এই পদ্ধতিটা ব্যবহার করবা। বুঝতে পারছি সবাই, ক্লিয়ার? চলো নেক্সট আরেকটা অঙ্ক করে ফেলি আমরা, পরবর্তী অঙ্কটা। a + b = 9m, একই আগের অঙ্কের মতনই, একটু খেয়াল করে দেখো। তাহলে আমরা লিখবো দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে a + b = 9m এবং ab = 18m²। তোমার কাছ থেকে চাইছি a - b এর মান। দেখো আমরা আগের পদ্ধতি ব্যবহার করব, যেহেতু আমরা a - b এর মান জানি না, আমরা a - b² এর মান জানি, এই সূত্রটা ব্যবহার করব। তো আমরা জানি, কি জানি, a - b² = a + b² - 4ab। বুঝতে পারছি, মান নির্ণয়ের সূত্রটা ব্যবহার করে দিলাম। তো আমরা এখন লিখবো a - b² = a + b এর মান কত 9m, তার উপরে স্কয়ার -4 ইনটু ab এর মান হচ্ছে কত 18m²। বলো a - b² লিখে যাই
9 এর উপরে স্কোয়ার দিলে 81 m স্কোয়ার মাইনাস 4 8 রং 72 72 m স্কোয়ার। তাহলে দেখো a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি, 81 থেকে 72 বিয়োগ করলে কত হবে, 9 m স্কোয়ার হবে। 81টা m স্কোয়ার থেকে যদি 72টা m স্কোয়ার বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি, 9 m স্কোয়ার। তাহলে দেখো ওই একই পদ্ধতি, যদি a মাইনাস b এর মানটা বের করি স্কোয়ারটা রুট ওভার হয়ে গেল, 9 m স্কোয়ার দিয়ে দিলাম। অতএব a মাইনাস b ইকুয়াল 9 এর উপরে রুট ওভার দিলে হয় 3, m স্কোয়ার উপরে রুট ওভার দিলে m। তো আমি যেহেতু রুট ওভার দেওয়া আছে প্লাস মাইনাস 3m, এটা আমরা অ্যান্সার লিখতে পারি। বুঝতে পারছি সবাই, ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট আরেকটা অঙ্কে চলে যাব। দেখো অঙ্কটা কিন্তু আমরা ক্যালকুলেটরে ব্যবহার করতে পারি, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে, সো আমরা প্রমাণ করেই দেখাবো। ক্যালকুলেটর আসলে সেটা কিভাবে করতে হয় এই বিষয়টা আমরা দেখাবো তোমাদের। ওকে, দেখো তো আমরা লিখবো যে দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে x মাইনাস 1 ডিভাইডেড x সমান কত, 4। বুঝতে পারছি? তো এটা আমাদের দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে বলছে, যেহেতু প্রমাণ করতে বলছে তো আমি লেফট সাইড নিতে পারি। লেফট সাইডে কে আছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4। এখান থেকে আমাদের বের করতে হবে কত, 322। তো এটাকে শুরুতে আমরা কি করে নেব, ভেঙে নেব। x স্কোয়ারের উপরে স্কোয়ার দিলাম প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ারের উপরে স্কোয়ার দিলাম ইকুয়াল, দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি জানো তুমি, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র সমান কি জানো তুমি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কয়টা সূত্র জানো, দুইটা। একটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা জানো a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে আমি কোনটা ব্যবহার করব, প্লাসেরটাই ব্যবহার করব। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a এখানে এটা হচ্ছে x স্কোয়ার প্লাস বিটা হচ্ছে 1 ডিভাইড x স্কোয়ার, তার মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a এরপর হচ্ছে b। ক্লিয়ার? তো এখানে দেখো x স্কোয়ার যদি কেটে দেই তাহলে এখানে এই অংশটুকু একটু সুন্দর করে লক্ষ্য করবা, তোমার এই অংশটুকু কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ছে। সেটা কোন সূত্র, যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তার উপরে কিন্তু x স্কোয়ার আছে, তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটা কি হবে আমরা জানি, দুইটা আছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এইটুকুর কথা বলতেছি আমি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে আমাদের যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা আমরা কিন্তু ব্যবহার করব, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখো তুমি কি লিখতে পারো, যে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। একটু চিন্তা করে দেখো তো, এই অংশটুকু কই থেকে পাইলাম, শুধু এই অংশটুকু এই জায়গা থেকে পাইছি। তো আমি যদি একটা কালারটা একটু ভিন্ন করে দিতে পারি, দিয়ে দিলাম, এই অংশটুকু কিন্তু এই জায়গা থেকে আমি পাইছি, এই জায়গা থেকে এই অংশটুকু পাইলাম। তো এর উপরে স্কোয়ার ছিল, তো সুতরাং আমি এখন এখানে স্কোয়ার দিয়ে দিই। দেখো একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিচ্ছি, তারপর কি আছে, মাইনাস 2 আছে। এক্স যদি কেটে যায় এইটুকুর মান কত, দেখো তুমি বলো তো এইটুকুর মান কত, 4। তার মানে এইটুকু যা পরিবর্তে আমি 4 লিখতে পারি, তার উপরে স্কোয়ার আছে প্লাস 2 দিলাম, তার উপরে আবার এই স্কোয়ারটা আছে মাইনাস 2 দিলাম। তো এবার দেখো, এবার একটু দেখো কি করা যাবে। 4 এর উপরে স্কোয়ার দিলে 16 প্লাস 2, তার উপরে স্কোয়ার মাইনাস 2। দেখো 16 আর 2 কত হয় বলো, 18। তার মানে 18 উপরে স্কোয়ার মাইনাস 2, 18 উপরে স্কোয়ার দিলে হয় 324 মাইনাস হচ্ছে 2 সমান 322। এটা রাইট সাইড প্রুফ, এটা রাইট সাইড প্রুফ। বুঝছি সবাই? দেখো বুঝতে পারছি কি, ক্লিয়ার? বুঝতে পারছি? তোমরা ব্যবহার করতে পারো অঙ্কটাতে এইভাবে সুন্দর করে তোমরা এই বিষয়টা। এখানে এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা, এই ধরনের অঙ্ক কিন্তু অনেকভাবে আসে আমাদের পরীক্ষায়, বিশেষ করে এমসিকিউতে এগুলো বেশি পাবা, কিংবা সৃজনশীলের খ নম্বরে গ নম্বরে তোমরা এই অঙ্কগুলো পেতে পারো। তো এইভাবে অঙ্কগুলো করলে তোমাদের আর অসুবিধা থাকার কথা না। সুতরাং বি কেয়ারফুলি ভাবে এগুলো করবা। 324 মাইনাস 2 322, এই যে 322 আমাদের প্রমাণ করতে বলছে। হ্যাঁ, কত প্রমাণ করতে বলছে, 322 চলে আসছে 322। নেক্সট অঙ্ক, যেটা নেক্সট অঙ্কে আমরা যাব, এখানে 2x প্লাস 2 ডিভাইড x, একই পদ্ধতি দেওয়া আছে, কি দেওয়া আছে, 2x প্লাস 2 ডিভাইডেড x সমান কত বলো, 3। তার মানে আমি এখান থেকে আগে x প্লাস 1 ডিভাইড x এর মানটা বের করে নিই। তুমি বলো তো কি হবে, x আমি যদি 2 কমন নেই, এই জায়গা থেকে 2 কমন নেই, তাহলে এখানে আমার কি থাকতেছে, x থাকতেছে প্লাস 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হবে ডিভাইডেড x থাকতেছে সমান 3। এবার দেখো তো তুমি কি করা যাবে, আমি যদি x প্লাস 1 ডিভাইডেড x এর মানটা নিই,
তাহলে এই যে 3 ছিল ডিভাইডেড এখানে 2টা ভাগ হয়ে গেল। বুঝতে পারছি সবাই? এখান থেকে একটা মান পাইছি, সেই মানটা হচ্ছে x + 1 / x। এখন তোমার কাছ থেকে এই মানটা চাইছে, এটা আমাদের প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, রাশিটা কি x² + 1 / x²। তোমরাই বলো a² + b² এর সূত্র কি? a + b² - 2ab। তো এখান থেকে তুমি কি করতে পারো, এই যে অংশটুকু, এই অংশটুকু থেকে আমরা পাচ্ছি 3/2, তার উপরে স্কয়ার মাইনাস হচ্ছে 2। বলো বুঝতে পারছি তো নাকি? দেখো তো বুঝতে পারো কিনা, একটু চিন্তা ভাবনা করে বলো যে বুঝতে পারতেছো কিনা। তো এই ব্যাপারটা একটু তোমরা ক্লিয়ার করো। তো এখানে দেখো, এখান থেকে যদি আমি এই পাশে যাই, 3 এর উপরে স্কয়ার দিলে হয় 9, আর 2 এর উপরে স্কয়ার দিলে হয় 4, মাইনাস কত 2। লসাগু করতে পারো 4, তার মানে 9 - 4 × 2 = 8। 9 থেকে 8 বিয়োগ করলে 1 / 4। এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? ক্লিয়ার? তোমরা কিন্তু পজ করে এই বিষয়গুলো উঠে নিতে পারো খাতায়, হ্যাঁ, এটা পজ করে উঠে নিতে পারো। নেক্সট অঙ্ক আমরা যাব a + 1 / a = 2। তাহলে এটা আমাদের দেওয়া আছে, দেখো কি আছে, দেওয়া আছে a + 1 / a = হচ্ছে 2। তোমাকে এখানে দেখাইতে বলছে, যেহেতু দেখাইতে বলছে তুমি লেফট সাইড ধরে নাও। লেফট সাইডে কি আছে? a² + 1 / a²। সূত্র প্লাসের ব্যবহার করো, a + b² - 2ab। তাহলে দেখো এই জায়গা থেকে আমরা ব্যবহার করলাম 2, তার উপরে স্কয়ার মাইনাস 2, কারণ এটা কেটে গেল। এইটুকু থেকে আমার 2 দেওয়া আছে, তো 2 এর উপরে স্কয়ার দিলে কত হয়? 4 - 2, কত হবে? 2। তো আমরা রাইট হ্যান্ড সাইডটা ব্যবহার করব, এখান থেকে আবার রাইট হ্যান্ড সাইডটা ব্যবহার করে নেই। রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখো, রাইট সাইডে দেওয়া আছে তোমার a⁴ প্লাস 1 / a⁴। তো তুমি এটাকে প্রথমে ভেঙে নাও, a² এর উপরে স্কয়ার প্লাস 1 / a² এর উপরে স্কয়ার, তার মানে a² + b² এর সূত্র, এইটা a এইটা b, আমি লিখতে পারি a + b² - 2ab। ক্লিয়ার? তো এখান থেকে তুমি ওই এর আগে একটা অঙ্ক করলা, তোমরা ম্যাথ করলা, এই ম্যাথের মতো দেখো, এই ম্যাথের মতো, যে এইটাকে a এইটাকে b ধরে আমি এইটুকু অংশ থেকে আবার কিন্তু একটা সূত্র ক্রিয়েট করছিলাম। সেম অঙ্কটা এখানে চলে আসছে, এইটুকু থেকে একটা সূত্র ক্রিয়েট হবে a² + b²। যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে, আমি প্লাসের সূত্র ব্যবহার করব, a + b² - 2ab। তো এইটুকু কই থেকে পাইছি? এইটুকু তোমার এই জায়গা থেকে পাইলাম, এই জায়গা, তার মানে এই অংশটুকু থেকে আমি কিন্তু পাইলাম। তুমি এটা বুঝে নিতে পারো, এখান থেকে এই অংশটুকু ক্রিয়েট করছি আমি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তার মানে এই জায়গা থেকে এটুকু, এরপরে স্কোয়ারটা আছে, দেখো তুমি স্কোয়ারটা দিতে পারো, তার মানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিয়ে দিই, স্কোয়ার স্কোয়ার কেটে গেলে -2 থাকে, এই এ কেটে গেল। দেখো এইবার এইটুকুর মান কত? 2, এই যে 2 দেওয়া আছে, তার মানে এইটুকু থেকে 2 ব্যবহার করতে, -2, তার উপরে কি স্কোয়ার -2, তার মানে 2 × 2 = 4, -2, তার উপরে স্কোয়ার -2, 4 থেকে 2 বিয়োগ করলে 2 এর উপরে স্কোয়ার -2, তার মানে 4 - 2 হচ্ছে রাইট সাইড। এটা কি লিখবা? লেফট সাইড রাইট সাইড। কি হলো? এটা দেখানো হলো, এই যে লিখতে পারো যে দেখানো হলো, দেখানো হলো। বুঝছি সবাই? পারবো? এটা তোমরা পজ করে, ভিডিওটা পজ করে সুন্দর করে অঙ্কটা প্র্যাকটিস করতে পারো। কিন্তু একটা কথা মনে রাখবা, যে যদি কখনো তুমি দেখো, এটা নৈবেত্তিকের জন্য কিন্তু করতে পারো, যেমন আমার এই যে অ্যান্সার গুলো যে 2 আসলো, 2 গুলো কিভাবে আসলো, এটাও কিন্তু করতে পারো। যদি কখনো দেখো a + 1 / a = 2 দেওয়া আছে, তাহলে তোমার কোনো চিন্তা নাই, a² থাকবে না a⁴ থাকবে, যদি প্লাস থাকে অ্যান্সার হবে 2, প্লাস থাকে অ্যান্সার হবে 2, আর মাইনাস থাকলে অ্যান্সার হবে 0। মানে এই অঙ্কের যদি এরকম একটা মান থাকতো যে a³ - 1 / a³ = কত, তার মানে a + 1 / a = যদি 2 দেওয়া থাকতো, এইটার মান চাইলে তুমি মাঝখানে মাইনাস আছে, অ্যান্সার কিন্তু দিয়ে দিবা 0। যদি প্লাস হতো তাহলে অ্যান্সার হতো 2। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, তোমরা এটা একটু ভেবে দেখো। এটা কেন হয় আমি একদিন দেখাবো ভিডিওতে, কিন্তু এই ভিডিওতে তোমাকে শুধু এইটুকুই বললাম, যে এই ক্লাসটাতে এইটুকুই বললাম যে এটার সমান যদি 2 হয়, তাহলে অবশ্যই প্লাস থাকলে অ্যান্সার দিবা কত? 2, আর মাইনাস থাকলে অ্যান্সার দিবা 0। নৈবেত্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।
বুঝছি সবাই? ক্লিয়ার? আমরা নেক্সট অঙ্কে চলে। এখানে এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় পরীক্ষায় আসে। দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে? a প্লাস বি সমান √7, a মাইনাস বি সমান √5 প্রমাণ করতে বলছে, তার মানে লেফট সাইড কি প্রমাণ করব? 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 24। তাহলে কি করা লাগবে? তোমার কাজ হচ্ছে এখানে দুইটা সূত্র ব্যবহার করতে পারো। সরি, আমার তো এইটুকু প্রমাণ করতে হবে। তোমার কাজ হচ্ছে এখানে দুইটা সূত্র ব্যবহার করবা, একটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা 4ab। তা আমি 8ab আছে, আমি যদি 4ab লিখি ইন্টু 2 দেই তাহলে কত হলো? 4 2 8ab। আর এখানে যা ছিল সেটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে যদি 8 এর পরিবর্তে অন্য কিছু দেওয়া থাকে তোমরা এইভাবে ব্যবহার করবে। এটা লেখার পরে যেটা বেশি থাকবে সেটা সামনে লিখবা। তো তুমি তো 4ab সূত্র জানো। 4ab সূত্র কি? 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আবার এই যে ইন্টু, এইটুকু যে সূত্রটা ব্যবহার করছে, এইটুকু দেখো, এই অংশটুকু, এইটুকুর জন্য কিন্তু আরেকটা সূত্রটা কি বলতো? সূত্রটা হচ্ছে তোমার a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। বুঝছি সবাই? তো এখানে a প্লাস বির মান আমার দেওয়া আছে √7, তার উপরে হচ্ছে স্কোয়ার, মাইনাস এইটুকুর মান দেওয়া আছে √5, তার উপরে হচ্ছে স্কোয়ার। ক্লিয়ার? আর এই পাশে দেখো সেম, √7 তার উপরে স্কোয়ার প্লাস √5 তার উপরে স্কোয়ার। তোমরাই বলো তো, এই যে √7 এর উপরে স্কোয়ার দিলে কি হয়? 7 হয়, -5 হয়, আর এখানে 7 প্লাস 5 হয়। তো 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 2 ইন্টু 7 আর 5 যোগ করলে হয় 12, 12 2 24। তোমার কাছ থেকে প্রমাণ করতে বলছে কত? 24। তাহলে এটা প্রমাণিত, রাইট সাইড প্রমাণিত। বুঝতে পারছি? ক্লিয়ার? তো এটার এমসিকিউ এর জন্য কিন্তু একটা বিষয় আছে। এমসিকিউ এর জন্য তোমার এটা একটা কাজ করতে পারো। কি কাজ বলো তো? তুমি যখন এমসিকিউ এই প্রশ্নগুলো দেখবা, তোমার প্রথম কাজ হচ্ছে এখানে দেখো, এই যে 8ab আমাদের আছে, একটু সুন্দর করে দেখো, আমি একটু সাইডে তোমাদের করাই, এই যে এখানে একটু দেখাই যে 8ab আমার যে এখানে আছে 8ab। তো এই 8ab থেকে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তোমার কাজ কি জানো? এখানে যে মানটা থাকবে ওই মানটা লিখবা। সব সময় 8 দ্বারা ভাগ করতে হবে, সব সময়। তুমি এমসিকিউ এর জন্য এইভাবে ভাবতে পারো, তুমি যে 8 লিখলা, এখানে যত দেওয়া থাকবে সেই মানটার সাথে সব সময় 8 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পর গুণ দিবা। এখানে যে মানগুলো দেওয়া আছে একটু ভাবো তো, এখানে যে মানগুলো দেওয়া আছে √7 √5, এই মানগুলো বর্গ করে একবার যোগ একবার বিয়োগ, তাহলেই তোমার অঙ্ক শেষ। তো এই মানগুলো বর্গ করলে কত হয়? √7 এর উপরে বর্গ করলে 7, 5 এর উপরে বর্গ করলে 5, বর্গ করে একবার যোগ একবার বিয়োগ, তার মানে 7 আর 5 যোগ করলে কত হয়? 12, আর 7 আর 5 বিয়োগ করলে কত হয়? 2। তো 8 আর যদি কাটা যায় 12 2 কত হয়? 24। বুঝতে পারছি? ক্লিয়ার? ধরো এখানে আর যদি না থাকতো, যদি আমার এখানে 16 থাকতো, তাহলে আমি কি করতাম? কোনো কিছুই করতাম না, সেম পদ্ধতি ব্যবহার করতাম। তার মানে আমার এখানে 16 থাকতো, যদি এখানে 16 থাকতো তাহলে 16 ভাগ 8 ওই একই, 8 2 16, 12 2 24, 24 2 তখন অ্যান্সার হতো 48। বুঝছি সবাই? এভাবে করতে পারবো। ক্লিয়ার? দেখো নেক্সট, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেওয়া আছে। দেখো এই অঙ্কটা এইভাবে আমরা করতে পারি, যে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 9, আর এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান হচ্ছে 31। তোমার কাছ থেকে চাইছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তা আমরা কি জানি বলো? আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি। ক্লিয়ার? তো এইটুকুর মান কত বলো? এইটুকুর মানই তো আমার চাইছে। তো আমি এটা লিখতে পারি এখান থেকে, এখানে a প্লাস বি প্লাস সির মানটা কত দেওয়া আছে? 9, তার উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটার মান কত দেওয়া আছে? 31। তাহলে 9 9 81 মাইনাস 31 2 62, তাহলে কত হয় বলো? 19। এটাই আনসার।
বুঝছি সবাই? তার মানে এই অঙ্কগুলো একটা সূত্র দিয়ে ক্রিয়েট করা লাগবে। আমার সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এই সূত্র তোমরা সবাই জানো। এই সূত্রটা ব্যবহার করে তুমি কিন্তু এই ধরনের সকল অঙ্ক করতে পারো। নেক্সট আর অঙ্ক আছে, দেখো এবার দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 9, ab প্লাস bc প্লাস c এর সমান 8, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তা কিন্তু তুমি কি জানো বলো? তুমি কি জানো? তুমি জানো হচ্ছে আমরা জানি কি জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তুমি যা জানো তাই লিখো। লেখার পরে দেখো এইটার মান দেওয়া আছে 9, তার লাইন লিখো। এইটার মান কত দেওয়া আছে? দেওয়া নাই, তার মানে তুমি এটাই লিখো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার 2 ইনটু এইটার মান দেওয়া আছে কত? 8। এবার দেখো তো 9 ইকুয়াল a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 8 দুগুণে কত হয়? 16। তারপরে দেখো এবার 9 আছে মাইনাস 16 এই পাশে নিয়ে আসলে প্লাস 16 হবে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে এটা সমান কত পাইলাম? দেখো 16 9 25 a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। অতএব কি লিখতে পারি? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 25। বুঝছি সবাই? ক্লিয়ার? ওকে। তার মানে তোমার মেইন ফোকাসটা হচ্ছে, দেখো তুমি গত অঙ্কেও যে সূত্রটা করছিলা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এই সূত্রটাই ওখানে ক্রিয়েট করে দিয়েছি এবং ডাইরেক্ট শুধু মানগুলো বসে দিয়েছি। নেক্সট তুমি আরেকটা অঙ্ক করতে পারো। দেখো এখানে একটা ব্যাপার আছে তোমার, দেখো a প্লাস বি প্লাস সি সমান 6, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 15। আমি যদি প্রথম একটা ধাপে করি, অঙ্কটা করার চেষ্টা করি, একটু দেখবা, মনোযোগ দিবা যে এখানে এই মানটা চাইছে আমার। কি মান? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। দেখো তা আমার কিন্তু এই বিষয়গুলো সূত্র ক্রিয়েট করতে হবে। কি রকম? a মাইনাস বি হোল স্কয়ার সমান কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এটাও তাই, b স্কয়ার মাইনাস 2bc প্লাস হচ্ছে c স্কয়ার। এটাও তাই, c স্কয়ার মাইনাস 2ca প্লাস হচ্ছে a স্কয়ার। বুঝছি? ওকে। এবার দেখো এখানে a স্কয়ার আছে, আমার এখানে a স্কয়ার আছে, আরও a স্কয়ার আছে কিনা দেখো, এখানেও a স্কয়ার আছে, তার মানে লিখতে পারি 2a স্কয়ার। এভাবে বি স্কয়ার আর হচ্ছে বি স্কয়ার 2b স্কয়ার, সি স্কয়ার 2c স্কয়ার মাইনাস 2ab, এই যে মাইনাস 2bc, এই যে মাইনাস 2ca লিখলাম। বুঝতে পারছি? এই তিনটা থেকে যদি আমি 2 কমন নিই, তাহলে দেখো তো 2 কমন নিলে কি থাকে? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর এখানে যদি আমি মাইনাস 2 কমন নিই, তাহলে হয় ab মাইনাসে মাইনাসে প্লাস বিসি আর মাইনাস মাইনাসে প্লাস সি। বুঝছি? ক্লিয়ার? তাহলে এবার দেখো 2 ইনটু এইটার মান কত হবে তোমার? এইটার মান কিন্তু আমার এখানে দেওয়া আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার কত দেওয়া আছে? ইনটু 14 দেওয়া আছে মাইনাস 2 ইনটু এইটার মান a b b c c এর মান কি দেওয়া আছে বলো তো? দেওয়া নেই। তার মানে এই মানটা আমাকে আগে বের করে নিতে হবে। তো বের করার পদ্ধতি কোনটা বলো? ওই যে আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ। বুঝছি? ক্লিয়ার? তো এখানে থেকে দেখো তোমার মান কোনটা লাগবে? এ বি বিসি সি এ, এই মানটা লাগবে। তো তুমি এখানেই বসে দাও মান। a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার কত আছে? 14 আছে। এইটার সমান কত আছে? 6 আছে। তার উপরে কত আছে? স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি বিসি প্লাস সি। ক্লিয়ার? তো এখানে দেখো আরেকটা বিষয় একটু লক্ষ্য রাখো যে আমার এখানে যেহেতু 14 আছে, 14 লিখলাম, 6 এর উপর স্কয়ার দিলে কত হয়? 36 মাইনাস 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি। তুমি যদি এইটা এই পাশে নিয়ে আসো, সমান চিহ্ন দিলা, দেওয়ার পরে এই জিনিসটা যদি তুমি এখান থেকে এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস থাকলে এই পাশে এসে কি হবে বলো? মাইনাস থাকলে কি হবে বলো? মাইনাস থাকলে কি হবে? প্লাস হবে। তা আমি যদি এই পাশে নিয়ে আসি, এটা দেখো, সরি, এই বিষয়টা এই পাশে নিয়ে আসতে যাচ্ছে, তাহলে কি হবে? আমার মাইনাস আছে, প্লাস দিতে হবে 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ। এর পাশে কত থাকলো? 36। এই যে প্লাস 14 এর পাশে মাইনাস 14। ক্লিয়ার? তার মানে দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই মানটাই আমার কিন্তু ওখানে লাগবে। এখানে এই দুটো যোগ বিয়োগ করলে কত হয়? 4 2 1 2 22। আর এই 2 এর সাথে গুণ আকারে ছিল, এই পাশে যা কি হয়েছে? ভাগ হয়েছে। তাহলে আমি কত পাইলাম? 11।
তার মানে অতএব এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সিএ সমান কত পাইছে 11। এইটার মান কত 11। 14 দুগুণে কত হয় বলো 28 মাইনাস 11 দুগুণে 22 কত হলো 6। বুঝছি সবাই ক্লিয়ার? ওকে পারবো? ওকে, যদি তোমাদের অসুবিধা থাকে তোমরা পজ করে তোমার খাতায় ভালো করে উঠাবা এবং তোমরা বিষয়টা বুঝতে পারবে। তাহলে নিজে নিজে অঙ্ক প্র্যাকটিস করতে হয়, যত বেশি প্র্যাকটিস করবা তত অঙ্ক ভালো পারবা। এবার দেখো নেক্সট অঙ্কটা দেখো, এখানে 3টা মান দেওয়া আছে তোমার কাছে। মানগুলো কি কি দেখছো? এক্স এর মান 3, ওয়াই এর মান 4, জেড এর মান 5। তোমার কাছে বলছে এইটার মান কত। তো তুমি কি করবা? তুমি যদি এক্স এর মান দেওয়া আছে, তুমি পুরো অঙ্কটা উঠে যদি এক্স এর মান বসে দাও তাও কিন্তু অ্যান্সার আসবে। কিন্তু তোমার কাছে এটা কঠিন মনে হবে। তুমি যদি এখানে সূত্র ফলো করো, যে প্রদত্ত রাশিটা এটা আমার দেওয়া আছে, মান নির্ণয় করতে হবে, তাহলে কি করবো? 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। দেখো তো 9x স্কোয়ার আছে, আমি যদি 3x লিখি তার উপর স্কোয়ার দিই তাহলে এটা কি হলো স্কোয়ার, প্লাস বি স্কোয়ার যদি করি, যেহেতু এই জায়গাগুলোতে মাইনাস আছে আমি সূত্রটা ব্যবহার করবো এরকম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এই জায়গায় যে দুইটা জায়গায় মাইনাস আছে যার কারণে কিন্তু আমার অসুবিধা হবে। তো এখানে আমি -4y লিখে তার উপর স্কোয়ার দিচ্ছি। কেন দিলাম? কারণ দেখো মাইনাস স্কোয়ার আছে তার মানে প্লাস পজিটিভ, 4 এর উপর স্কোয়ার দিলে 16, আর উপর স্কোয়ার দিলে y স্কোয়ার, ফলে আমার এই দুইটা মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে। দেখো কিভাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সিটা হচ্ছে 2z তার উপর স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, এটা হচ্ছে 3x, বিটা হচ্ছে -4y। এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 4 6 24, এই যে x এই যে y, তাহলে আমি পাইলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc, বিটাকে বলো -4y, সিটাকে 2z, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, সিটা হচ্ছে 2z, এটা হচ্ছে 3x। তো এইটুকু করার পরে দেখো আমার এই মানগুলো ঠিক আছে কিনা, এটা 24 তো মিল করলাম। এবার এইটা দেখো প্লাস, এই যে প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, 8 দুগুণে কত হয় 16, এই যে y এই যে z, ক্লিয়ার? এভাবেও 3 দুগুণে 6, 6 দুগুণে 12 zx। এখন দেখো a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, সূত্র কি? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটাকে a বি a প্লাস বি প্লাস সি, সিটা হচ্ছে 2z, তার উপরে কি আছে বলো, সরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, তার উপরে আছে আমার স্কোয়ার। তাহলে দেখো তো 3x প্লাস মাইনাসে -4y প্লাস হচ্ছে 2z, তার উপরে কি স্কোয়ার। এবার দেখো 3 ইন্টু x এর মান কত 3 মাইনাস 4 ইন্টু y এর মান কত 4, দেখো এই যে x এর মান 3, y এর মান হচ্ছে 4, 2 ইন্টু z এর মান কত 5, তার মানে আমরা এখন গুণ করে দেবো, 3 3 9 মাইনাস 4 4 16 প্লাস 5 2 10। তোমরাই বলো কত হবে, 10 আর 9 19 মাইনাস 16 তার উপর স্কোয়ার, 19 থেকে 16 বিয়োগ করলে কত হয় 3 তার উপর স্কোয়ার, 3 3 9, এটা অ্যান্সার। 9 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছি বিষয়টা? ওকে, এইভাবে তোমরা সূত্র ব্যবহার করে করবা। ওকে, দেখো 13 নম্বর অঙ্কটা, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুইটি বর্গের বিয়োগফল রূপে কিভাবে প্রকাশ করতে পারি? তা আমরা এখানে ধরে নিতে পারি যে ধরি a প্লাস 2b সমান, a ধরবা না x ধরবা তোমার ব্যক্তিগত বিভাগ, x ধরলাম, আর 3a প্লাস 2c সমান y ধরলাম। তাহলে আমার কি হলো, অতএব xy মানে x ধরলাম, এটা y ধরলাম, xy এর সূত্র, তার মানে এই সূত্রটা ব্যবহার করব, a প্লাস b বাই x প্লাস y ডিভাইডেড 2 তার উপর স্কয়ার মাইনাস x মাইনাস y ডিভাইডেড 2 তার উপর স্কয়ার। দেখো এই বিষয়টা করার পরে তুমি x এর মানটা বসে দাও, x এর জায়গায়, x এর মানটা x এর জায়গায় বসে দাও। x সমান কি a প্লাস 2b, তো x এর জায়গায় লেখো a প্লাস 2b প্লাস y সমান কত 3a প্লাস 2c ডিভাইডেড কি 2 তার উপরে কি স্কয়ার মাইনাস, এখানে দেখো
এক্স এর মানটা ব্যবহার করব a প্লাস 2b, a প্লাস 2b মাইনাস y এর মানটা ব্যবহার করব কত 3a প্লাস মাইনাস 2c ডিভাইডেড 2 তার উপরে হচ্ছে স্কয়ার। দেখো এবার কি হয়, তিনটা a আর একটা a, চারটা a প্লাস দুইটা b প্লাস দুইটা c ডিভাইডেড হচ্ছে 2 তার উপরে হচ্ছে স্কয়ার মাইনাস। এখানে দেখো যেহেতু 3 এর সামনে মাইনাস আছে, আমি আগে 2b টা লিখি, মাইনাস তিনটা a থেকে একটাই বিয়োগ করলে দুইটা a মাইনাস 2c ডিভাইডেড হচ্ছে 2 তার উপরে স্কয়ার। এখন দেখো আমি যদি এই জায়গা থেকে 2 কমন নেই তাহলে কি হবে, তাহলে হবে 2a প্লাস b প্লাস c ডিভাইডেড হচ্ছে 2 তার উপরে হচ্ছে স্কয়ার। এখান থেকে যদি আমি 2টা কমন নেই তাহলে কি পাবো b মাইনাস a মাইনাস c ডিভাইডেড 2 তার উপরে হচ্ছে স্কয়ার। এবার দেখো তুমি সুন্দর করে এই দুটাকে ক্রস করে দিতে পারো, এই 2 কেটে গেল, এই 2 কেটে দাও, তাহলে তোমার কি থাকলো বলো তো, তোমার কি থাকলো 2a প্লাস b প্লাস c তার উপরে কি স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c তার উপরে স্কয়ার। তার মানে দুইটি বর্গ, দুইটার উপরেই বর্গ আছে এবং মাঝখানেও কিন্তু মাইনাস আছে, এই কারণে কিন্তু দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তো এটা কিন্তু আমার হয়ে গেল দুইটি বর্গের বিয়োগফল। একইভাবে নেক্সট আরেকটা অঙ্ক আছে, দেখো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি ভাবে বিয়োগফল প্রকাশ করো। এটা কিন্তু উৎপাদক করে তুমি করতে পারো, আমি এক লাইনে করে দিচ্ছি তোমার এই অঙ্কটা। দেখো একটা লাইনে করার চিন্তা ভাবনা করতেছি কিরকম, যেমন দেখো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস হচ্ছে 24, এটা তুমি উৎপাদক করে করতে পারবা। সেটা কিরকম, এটা উৎপাদক করার পরে এবির মানটা ব্যবহার করে করতে পারো। আমি এখান থেকে আরেকটা পদ্ধতি ব্যবহার করি, যেমন এক্স স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস 2a এটা হচ্ছে এক্স, বিটা হচ্ছে কত, যদি 5 নেই প্লাস বি স্কোয়ার দিই তাহলে আমার কি কি পরিবর্তন হচ্ছে দেখো তো। এ স্কোয়ার ঠিক আছে, 5 দুগুণ 10 এক্স ঠিক আছে, প্লাস 5 এর উপর স্কোয়ার দিলে 25 ঠিক আছে, ওকে। তো এইবার দেখো আমার এখানে 25 হয়েছে কিন্তু আছে তো 24, তা আমি একটা 1 বিয়োগ করে দিচ্ছি। তো এইটুকু আমার একটা সূত্র ব্যবহার হচ্ছে, সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 1। তা দেখো এখান থেকে আমি এটা করতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার। এইটাও কিন্তু দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারি। বুঝছি সবাই, আমরা কিন্তু অন্য পদ্ধতি ব্যবহার করতে পারি। ওকে ক্লিয়ার। নেক্সট আমরা করব, দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের এই দুইটা জিনিস দেওয়া আছে a টু দি পাওয়ার 4। আমাদের ক নম্বর সমাধান এবং খ নম্বর সমাধান দুইটা করার জন্য আমি দুইটা রাশি ধরে, দুইটা সমীকরণ ধরে নিচ্ছি। যে ধরি কি ধরি, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 8। এটা ধরো 1 নম্বর সমীকরণ। আবার a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার সমান হচ্ছে 4, এটা 2 নম্বর সমীকরণ। আমরা লিখতে পারি যে 1 নং হতে পাই, 1 নং হতে পাই, 1 নং হতে কি পাই বলতো, 1 নং হতে এইটাই পাই যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 8। তো এখান থেকে দেখো এইটা যদি আমি সূত্র ব্যবহার করি, স্কোয়ারের উপরে স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেখো তো এখান থেকে আমার কি কি সমস্যা হলো, a স্কোয়ার a টু দি পাওয়ার 4 প্লাস 2ab, বিটা যদি বি স্কোয়ার হয় a স্কোয়ার প্লাস 2ab, এখানে একটাই স্কোয়ার বি স্কোয়ার ছিল, আমি লিখছি হচ্ছে দুইটা স্কোয়ার বি স্কোয়ার। যেহেতু আমি দুইটা স্কোয়ার বি স্কোয়ার লিখছি, এখান থেকে একটা স্কোয়ার বি স্কোয়ার কিন্তু আমার বেশি হয়ে গেছে, এই কারণে আমি একটা স্কোয়ার বি স্কোয়ার শেষে বিয়োগ করে দিচ্ছি সমান কত 8। দেখো এইবার এইটুকু একটা সূত্র হয়েছে, হয়েছে কিনা বলো, কি সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এইটাকে আমি কিন্তু এ বি আকারে লিখে স্কোয়ার দিতে পারি সমান হচ্ছে 8। তো এখান থেকে দেখো এইটা যদি যেহেতু a, এটা যেহেতু b, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কত 8। এইবার দেখো এইটার মান আমার আছে কিনা দেখো, এই যে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান 4, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান 4 ইন্টু এই যে a স্কোয়ার মাইনাস abটা মাঝখানে নিয়ে আসি প্লাস বি স্কোয়ারটা শেষে দিই সমান হচ্ছে 8। তাহলে অতএব a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার সমান 8/4 সমান হচ্ছে 2। তাহলে এইটার সমান আমি কত পাইছি 2। এবার দেখো
আমি এই মানটা বের করার পরে আমি এখন a স্কয়ার প্লাস b স্কয়ার করব। কিভাবে করব দেখো তো, এটা 3 নম্বর সমীকরণ লিখে দাও। এখন তুমি 2 নং ও 3 নং, 2 নং ও 3 নং কি করবা, যোগ করি। যদি যোগ করো তাহলে কি পাবা, 2 নম্বরটা কি ছিল বলো তো, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো তুমি লিখতে পারো a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার সমান কত 4। আর 3 নম্বরটা কি, a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার সমান হচ্ছে কত 2। এবার দেখো আমি যদি কাটাকাটি করি সেক্ষেত্রে আমি কি করব বলো, যেহেতু যোগ করতেছি ab ab ক্রস, a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার সমান 4 আর 2 6। এখান থেকে যদি তুমি 2 কমন নাও তাহলে কি থাকবে বলো, a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার সমান হচ্ছে 6। আমি যদি a স্কয়ার প্লাস b স্কয়ার রাখি তাহলে 6 ভাগ হচ্ছে কত 2, আমি কত পাচ্ছি 3। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে 3। আবার ab চাইছে, তা আমি এই দুইটা বিয়োগ করে দিব আবার, যে আবার 2 নং ও 3 নং কি করি, বিয়োগ করি। বিয়োগ করে আমরা কি পাবো দেখো, কি পাবো দেখো, 2 নংটা কত, a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার সমান হচ্ছে 4, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 2। যেহেতু বিয়োগ করবো তাহলে চিহ্নের পরিবর্তন, মাইনাস দিতে হবে, প্লাস দিতে হবে, মাইনাস দিতে হবে। এইবার দেখো সুন্দর করে এগুলো ক্রস করে দাও, এই যে a স্কয়ার কাটা গেল, b স্কয়ার কেটে দিলাম, প্লাস ab 2ab সমান 4 আর 2 6। অতএব ab সমান কত হলো দেখো, 6 থেকে 2 ভাগ করলে কত হলো, সরি এখান তো বিয়োগ করে দিতে হবে, 4 থেকে 2 বিয়োগ করলে কি হয় দেখো, এখানে আমার এটা বিয়োগ করে দিতে হবে, একটু সুন্দর করে দেখো, 4 থেকে 2 বিয়োগ করলে 2, অতএব ab 2 দিয়ে কাটা গেলে 1 থাকে। ওকে, তার মানে কি পাইলাম, অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে 3, ab সমান হচ্ছে 1। বুঝতে পারছি? এই অঙ্কটা তোমাদের এই অধ্যায়ের মধ্যে একটু গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা একটু কেয়ারফুলি ভাবে করবা। এবং আমাদের এই আজকের যে ক্লাস রয়েছিল এটা 3.1 অধ্যায়ের বীজগণিতিক রাশি। আশা করি ক্লাসটি তোমাদের খুবই ভালো লাগছে। আমরা কন্টিনিউ ক্লাসগুলো নিয়ে আসবো, এরপরে 3.2, 3.3 এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে হবে। তোমাদের জন্য শুভকামনা। এবং আমাদের যে ক্যালকুলেটর হ্যাকস রয়েছে এবং নৈবেত্তিক সমাধান করার জন্য যে কৌশলগুলো রয়েছে এগুলো আগামীতে করবো। এতদিন ভালো থাকো, পরবর্তী দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।